অফলাইন মার্কেটে ক্রেতাদের কিভাবে বাস দিতে হয় সেটা ভিভো আর ওপো ছাড়া কেউ ভালো জানে না। বলেন কি? এই দেখুন না, ভিভো V30 লাইটকে লঞ্চ করলো ভিভো, তাও আবার 4G স্মার্টফোন হিসেবে, বিকজ এখানে স্ন্যাপড্রাগন 685 রয়েছে, যে চিপসেটটা আমরা 14-15 হাজার টাকার স্মার্টফোনে নর্মালি দেখতে পাই। সর্বোচ্চ 20,000 টাকার মধ্যে যদি কোনো স্মার্টফোন আসে সেখানে এই চিপসেটটা মানানসই। কিন্তু ভিভো কি করলো, তাদের ফোনের প্রাইস রাখলো 32,999, মানে 33,000 টাকা দিয়ে একদম লো বাজেটের একটা চিপসেট যুক্ত স্মার্টফোন লঞ্চ করে দিল ভিভো, যেখানে কিনা 8GB র্যাম এবং ক্রেতাদের সান্ত্বনা দেওয়ার জন্য 256GBর ইন্টারনাল মেমোরি রয়েছে। তাছাড়া ভার্চুয়াল র্যামের মাধ্যমে 8GB র্যামকে আরও এক্সট্রা যুক্ত করে মনে মনে 16GB র্যাম ইউজ করা পসিবল হবে ভিভো V30 লাইটে। সো গাইস, আপনারা যারা কিনা ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা তো ভিভোর স্মার্টফোন অফলাইন থেকে কিনে নি না। তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে ভিভো V30 লাইট এতটা খারাপ হলে অফলাইনে এত বেশি সেল হচ্ছে কিভাবে? আদৌ কি এই ডিভাইসটা এতটাই খারাপ? সবকিছু জানাচ্ছি, তার আগে লাইক করতে ভুলবেন না। দেখুন, অফলাইনে একটা ক্রেতা ফোন কেনার ক্ষেত্রে সর্বপ্রথম এর ডিজাইনকে দেখে, আর সেই দিক দিয়ে ভিভো V30 লাইটটা সবারই নজর কাড়বে। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপের মতো একটা ডিজাইনকে রেখেছে ভিভো, আর বিভিন্ন কালার কম্বিনেশনের পাশাপাশি বক্সি শেপের হওয়ায় ভিভো V30 লাইটের ডিজাইন প্রথম দেখে যে কারো নজর কাড়বে। সো ডিজাইনগত দিক দিয়ে তো তারা ক্রেতাদের নজর কেড়েছে। পরবর্তীতে ক্রেতারা যেটা দেখে সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা, এবং ভিভো V30 লাইটে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন আর শুধুমাত্র 8 মেগাপিক্সেলের সেলফি। হ্যাঁ ভাই, এই 2024 সালে এসে 33,000 টাকা খরচ করে 8 মেগাপিক্সেলের সেলফি যুক্ত স্মার্টফোনকে কিনতে হচ্ছে আমাদের, যেখানে কিনা ভিভোর মেন ফোকাস ছিল হাই মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া। তুই ঠিক কথা বলেছিস। সো শোরুমে যতগুলো বাতি জ্বলে সেই বাতির মধ্যে ভিজিএ ক্যামেরাকেও অনেক সুন্দর লাগে। সো এই দিক দিয়েও ভিভো অনেকটা এগিয়ে যাবে, সবাইকে বোঝাতে পারবে যে তাদের ফোনে মাথা নষ্ট করার মতো ক্যামেরা রয়েছে। তারপরে একজন ক্রেতা দেখে ডিসপ্লেটা কেমন, আর ডিসপ্লেগত দিক দিয়ে কোনো কুঞ্জসি করেনি ভিভো। 6.76 ইঞ্চির একটি 120 হার্জের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে তারা, যার পিক ব্রাইটনেস 1200 নিটসের। সো এই দিক দিয়ে তারা বাজিমাত করেছে, যেখানে কিনা এই ডিসপ্লেটাতে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টও পাওয়া যাবে। এবং একজন ক্রেতা যখনই কিনা এই 5 হোল কাটআউটের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে দেখবে, সে 33,000 টাকায় V30 লাইটের মতো একটা ডিভাইসকে পারচেস করার জন্য কনভেন্স হয়ে যাবে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো অফলাইনে একটা ফোন কেনার ক্ষেত্রে ফোনের ডিজাইন, ক্যামেরা আর ডিসপ্লে, এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি আকর্ষিত করে একজন ক্রেতাকে। সো এই তিনটা দিক দিয়ে ভিভো কিছুটা হলেও বাজিমাত করেছে, আর তাই ভিভো V30 লাইটকে ভিভোর সেলসম্যানরা খুব ভালোভাবেই ক্রেতাদের খাইয়ে দিতে পারবে। এটার মধ্যে যে কম দামি মানে একদম লো ক্যাটাগরির স্ন্যাপড্রাগন 685 রয়েছে সেটা কেউ জিজ্ঞাসা করবে না। আসলে এই চিপসেটটা অতটাও খারাপ নয় যতটা আপনারা ভাবছেন, বাট যে চিপসেটটা কিনা 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনে পাওয়া যায় সেটা কেনই আমি 33,000 টাকা খরচ করে কিনবো? একটা চিপসেটের উপরেই তো নির্ভর করে ফোনের ডিসপ্লে রেজুলেশন কতটা ভালোভাবে দেখাবে, ক্যামেরার আইএসপিটা কত ভালো হবে, আর ওভারঅল পারফরমেন্সটা কেমন হবে। হেভিলি ইউজ করলে ভিভো V30 লাইট স্মার্টফোনটা কখনোই পেরে উঠবে না। আর অনেকেই বর্তমানে মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিংও করে থাকেন, তাদের জন্য এই ফোনটা একদমই নয়। তাছাড়া হাই গ্রাফিক্সের গেম যদি উড়াধুরা খেলতে চান তাহলে ভিভোর এই ফোনটাকে স্কিপ করতে পারেন, বিকজ এখানে 5-6 বছর আগের Adreno 610 এই জিপিউটা রয়েছে, যেটা কিনা গেমিং এর ক্ষেত্রে কোনো কাজেই আসবে না। V30 লাইটের একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, যার জন্য কিনা যে কেউ কনভিন্স হয়ে যাবে 5000 mAh এর ব্যাটারিকে শুধুমাত্র 30 মিনিটে 80% মতো চার্জ করে ফেলতে পারবে এই 80 ওয়াটের ফাস্ট চার্জিং। আর একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো নর্মালি পাওয়া যাবে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ভিভোর এই ফোনটাতে জাইরো আর অন্যান্য সকল সেন্সর বিদ্যমান। তো ভাই, আমরা যারা কিনা টেক ভিডিও রেগুলার দেখি তাদের জন্য তো ভিভো ওপোর অফলাইনের ফোনগুলো একদমই মানানসই নয়। সো এই কারণে ওপো তৈরি করেছে রিয়েলমি আর ভিভো তৈরি করেছে আইকিউ, যারা কিনা অনলাইনে বেস্ট ভ্যালু ফর মানির স্মার্টফোন আমাদেরকে অফার করে থাকে। সো গাইস, এরকম অনেস্ট রিভিউগুলো যদি রেগুলার পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ধন্যবাদ।